হরে কৃষ্ণ। সমস্ত সুধী ভক্ত মণ্ডলীকে জগন্নাথের অপ্রাকৃত কথামৃতে স্বাগত জানাই। তো আমরা আজকে শ্রবণ করব জগন্নাথ তিনি যে অনবসর গৃহে রয়েছেন, সেই অবস্থাতে আমাদের কি কি করা উচিত নয়। আমরা যদি সত্যি ভগবানকে খুশি করতে চাই তাহলে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত, যেটা কিনা জগন্নাথ মন্দিরে প্রচলিত পুরীধামে। এর সাথে জড়িত খুব বিস্তৃত লীলা রয়েছে, আর সেই লীলা আপনাদের শ্রবণ করাবো এবং সমস্ত নিয়মগুলো আপনাদেরকে বলবো। আশা করি আপনারা এখান থেকে জগন্নাথকে খুশি করার জন্য অনেক কিছু শিখতে পারবেন। তো জগন্নাথ স্বামী কি জয়। নীলাচল নিবাসায় নেতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমঃ। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। আজ থেকে প্রায় 1000 বছর আগে মহারাজ চোর গঙ্গাদেব তিনি রাজত্ব করতেন। 1077 থেকে তিনি বহু দূর পর্যন্ত তার রাজ্য বিস্তার করেছিলেন। বিশেষভাবে তার রাজধানী উড়িষ্যা ক্ষেত্রে ছিলেন এবং তিনি জগন্নাথকে রাজা রূপে মনে করতেন এবং তিনি তাকে নিজেকে সেবক রূপে মনে করতেন। তো এক সময় তিনি তার রাজ্যে, তার সুশাসনে, তার প্রজাদের প্রতি প্রেমবশত, জগন্নাথের প্রতি প্রেমবশত তার রাজ্য খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল, শস্য শ্যামল পরিপূর্ণ হয়ে গেছিল এবং সমস্ত প্রজারা আনন্দে নিবাস করতেন। তো এই সময় রাজা সমস্ত নাগরিক, মহান মহান মন্ত্রী, সজ্জন, সাধুগুরু বৈষ্ণবকে তার সভাতে আমন্ত্রণ জানালেন এবং একটি রাজসভার ব্যবস্থা করলেন। তো সেই সভাতে সকলকে অভিবাদন করে রাজা বললেন যে, হে রাজগুরু, হে মন্ত্রীগণ, আপনাদের কৃপায়, জগন্নাথের অহৈতুকী করুণায় আমাদের রাজ্য এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো এই সমস্ত রাজ্যের ভগবানের কৃপাতে, জগন্নাথের কৃপাতে আমরা খুব সুন্দরভাবে অতিবাহিত করছি, কারো কোনো অসুবিধা নেই, আর তা হচ্ছে সব ভগবানেরই কৃপা। তাই আমাদের তো প্রভুর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত, আর তাই ভগবান জগন্নাথের জন্য একটি মন্দির নির্মাণ করা উচিত। বর্তমানে আমরা যে মন্দির দর্শন করে থাকি এটি মহারাজ চোর গঙ্গাদেবের দ্বারা নির্মিত। 1077 থেকে 1047 সম্ভবত 1147 পর্যন্ত তার রাজত্বকাল ছিল। এর ভেতরে এই মন্দির নির্মিত হয়েছিল। তো সেই মন্দির আমরা এখনো দর্শন করি। তখন সে রাজা সবাইকে, মন্ত্রীবর্গকে বললেন এবং যিনি নির্মাণ করবেন তার নাম হচ্ছে হলধর ব্রহ্মা। তো হলধর ব্রহ্মাকে তার শিল্পী রূপে নিযুক্ত করে পুরো মন্দির নির্মাণের সমস্ত ব্যয়ভার দেওয়া হলো। তারপরে সে হলধর ব্রহ্মার রাজাজ্ঞাকে গ্রহণ করে তারা দূর থেকে পাথর আনয়ন করতে শুরু করলেন এবং একটি ভার বাঁধা হয়েছিল যেখানে সে সমস্ত পাথর রাখা হবে। চারপাশে দেবতাদেরকে প্রণাম করে তাদের অনুমতি নিয়ে তারা শুরু করলেন। তো এইভাবে তারা মন্দির নির্মাণের জন্য একটি ভাড়া নির্মাণ করছিলেন, অর্থাৎ পাথরকে রাখা হবে তার জন্য একটা ব্যবস্থা করছিলেন, চারপাশে ঘেরছিলেন। তো তারা যত ইকে তৈরি করতে যাচ্ছে ততবার ভেঙে পড়ছে, অনেক চেষ্টা করলেন। তো এই হলধর ব্রহ্মা বারবার প্রচেষ্টা করছেন যে একটি আপাতত ভাড়া বেঁধে তার উপরে সমস্ত পাথর আদি সব বসানো হবে, সব কিছু জিনিসপত্র স্টক করা হবে। কিন্তু অনেক চেষ্টা করেও, আচ্ছা আমি বললাম এই মন্দিরটা অনন্ত এই চোর গঙ্গাদেব নির্মাণ করেছে, কিন্তু সকলে জানে মহারাজ ইন্দ্রদ্যুম্ন করেছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যে মন্দির নির্মাণ করেছিলেন সে মন্দির আমাদের আর দৃষ্টিগোচর নয়, সে সত্যযুগে হয়েছিল। তো সেই স্থানে, সেই জায়গাতে বর্তমান যে মন্দির আজ থেকে 1000 বছর আগে নির্মিত হয়েছে। রামানুজ আচার্য যখন তিনি জগতে প্রকট ছিলেন সেই সময় চোর গঙ্গাদেব রাজত্ব করতেন, আর তারই রাজত্বকালে এই মন্দির নির্মিত হয়েছিল। আর তার সাথে, চোর গঙ্গাদেবের সাথে রামানুজ আচার্যের অনেক আলাপ আলোচিত হয়েছিল। আর তখন থেকেই রামানুজীয় তিলক এখনো মন্দিরে চলে, রামানুজ সাম্প্রদায়িক তিলক। তো যাই হোক, তো এখন
ওই হলধর ব্রহ্মা অনেক প্রচেষ্টা করলেন যে একটি ভাঁড় বাঁধার জন্য, কিন্তু তিনি পারছেন না, বারবার ভেঙে পড়ছে, বারবার ভেঙে পড়ছে। তখন সকলে আশ্চর্য হয়ে গেলে যে এখানে কিনা এত বড় মন্দির নির্মিত হবে আর সেখানে প্রথম পদক্ষেপ ভাঁড়টাই বাঁধা যাচ্ছে না, তাহলে কি করে মন্দির হবে? তখন সকলে আশ্চর্য হয়ে গেলেন। আর তখন পাশে একজন সাধু থাকতেন, তার নাম হচ্ছে গুরু রাঘব দাস। সেই রাঘব দাস তিনি সংসার বিরাগী ছিলেন, তিনি রাধা গোপী বল্লভের সেবা করতেন আর তার সেবা করে সেখানে তিনি অতিবাহিত করতেন। গোপীনাথ, রাধা গোপীনাথের, এবং সেখানেই তিনি সেবা করতেন মন্দির থেকে একটু সাইডে। আর সেখানে পাশেই তার জন্য ভাড়া বাঁধতেন। তারা রাঘব দাস তিনি দেখতেন, কিন্তু তিনি কিছু বলতেন না। আর তিনি এরকম একজন সাধু ছিলেন যে কারো কিছু সমস্যা হলে তার কাছে এসে বলতেন আর তিনি তাদের সমস্ত সমস্যার সমাধান করতেন। তো তখন এই হলধর ব্রহ্মা অর্থাৎ প্রধান শিল্পী মন্দির নির্মাতা তিনি এসে বলছেন যে এরকম একটা পরিস্থিতি, আমাদেরকে কিছু সাহায্য করুন, কি করা যায়? তখন তিনি বললেন যে তোমরা একজন বিশাল বুদ্ধিমান রাজকর্মচারী, আমি অনেক দিন থেকে বলতে চাইছিলাম কিন্তু বলতে পারছি না, আর তাই তোমরা যখন আজকে জিজ্ঞাসা করছো আমি বলছি। তোমাদের একটা বিবেচনা করে দেখা উচিত কোন সময় কি কাজ করা উচিত। এই সময় ভগবান জগন্নাথের অনবসর কাল চলছে, অর্থাৎ জগন্নাথ অসুস্থ, আর তোমরা এই সময় এরকমভাবে আওয়াজ করছো, জগন্নাথের শরীর যন্ত্রণায় কাঁপছে, তিনি এত কষ্ট পাচ্ছে যে মানে কি বলা যায়, তিনি কম্পিত হচ্ছে, তার শরীর পুরা খুব কষ্ট পাচ্ছে। আর আমি তোমাদেরকে বলতে চাই কিন্তু তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, তাছাড়া তোমরা রাজকর্মচারী, তাই জন্য আমি কিছু বলতে পারিনি। তখন আমি ভগবানের কষ্টের জন্য, তখন তারা সকলে হেসে উঠেছে। আর তখন বলছে তিনি পরম ব্রহ্ম, পরম পুরুষোত্তম, তিনি ভগবান, আর তার কিনা যন্ত্রণা হয়, তার কিনা কষ্ট হয়, আপনি আমাদেরকে কি গল্প শোনাচ্ছেন নাকি? তখন বলছে দেখো বাবা, ভক্তি এবং অহংকার দুটো আলাদা জিনিস। অহংকার খোঁজে যুক্তি প্রমাণ, আর ভক্তি খোঁজে বিশ্বাস, সমর্পণ। তো ভগবান, তুমি যদি বিচার করে ভগবানকে বুঝতে চাও তাহলে কিন্তু সম্ভব নয়। তো ভগবত তার যন্ত্রণা হওয়ার কারণে আমি প্রতিদিন চন্দন তৈরি করে ঘষে আমি মন্দিরের পাঠিয়ে দিই, আর ধন্বন্তরী তার শরীরে লেপন করে। তখন তারা বিশ্বাস করছে না। তখন বলছে তোমাদের যদি বিশ্বাস না হয় মন্দিরে চলো, স্বয়ং ধন্বন্তরীর কাছ থেকে তোমরা প্রমাণ নেবে। তখন তারা সকলকে নিয়ে এই রাঘব দাস, গুরুর, তাকে সকলে গুরু বলে সম্মান করতেন, গুরু রাঘব দাসকে তাদেরকে সঙ্গে করে নিয়ে মন্দিরের মধ্যে গেলেন। তখন মন্দিরে যখন গিয়েছে তখন ধন্বন্তরী, তিনি যিনি দেব স্বর্গের বৈদ্য, তিনি ভগবানের শরীরে চন্দন লেপন করছেন এবং তিনি আবির্ভূত হলেন। তাদের সামনে আবির্ভূত হয়ে বললেন যে আপনারা এক মহান ভক্তের কথা না শুনে আপনারা প্রমাণ করতে এসেছেন, আপনাদের সাধারণ বিবেক নেই। আপনারা ভগবানকে এই সময় অনবসরকালে তিনি বিশ্রাম করছেন আর আপনারা এরকম আওয়াজ করছেন, তিনি কত কষ্ট পাচ্ছেন। আর তার ভক্ত ইনি আমাকে প্রতিদিন চন্দন ঘষে আমাকে পাঠিয়ে দেয়, তাই জন্য আমি ভগবানের সেবা করছি, আপনাদের একটু সাবধান হওয়া উচিত। তখন সকলে বিশ্বাস করলেন এবং রাঘব দাসের চরণে পতিত হলেন এবং ক্ষমা চাইলেন। তখন তিনি বলছেন দেখো, ভগবান হচ্ছেন তিনি পরম পুরুষোত্তম, হলেও তিনি তার ভক্তাধীন, তিনি এখন অনবসরকালে অবস্থান করছেন, তাই তাকে ঠিকভাবে সেবা করা উচিত, তাকে সাহায্য করা উচিত, তাকে আমাদের সেবা করা উচিত। তখন তাদেরকে বললেন, তারা সকলে তার চরণে সমর্পণ হতে। তখন রাঘব দাস তাদেরকে কিছু নিয়ম বলে দিলেন যে এই নিয়মগুলো তোমরা পালন করবে, তাহলে ভগবান খুশি হবেন তোমাদের প্রতি। এই বলে তাদেরকে 15টি নিয়ম বলেছিলেন, যা প্রত্যেকটি জগন্নাথের প্রিয় ভক্তদের জগন্নাথের খুশির জন্য এই 15 দিন পালন করা উচিত। সেটি হচ্ছে, যেটা এখনো পুরী ধামে প্রচলিত, সবাই পালন করে পাণ্ডাগণ, কেহই কাউকে কুকথা বলবে না। প্রথম হচ্ছে কারো প্রতি কটু কথা, খারাপ কথা বলা যাবে না। 2 হচ্ছে গান বা নিজের ইচ্ছা মতো গান বাজনা গাইবে না, শুনবে না জোরে আর কি। কোনো বাদ্য বাজানো যাবে না, বাজানো যাবে না। আর কোনো নর্তকীদেরকে দ্বারা নৃত্য করানো যাবে না। ক্রোধ করে রেগে গিয়ে কাউকে বড় বড় কথা বলা যাবে না। কোনো শব্দ করা যাবে না, আওয়াজ করলে ভগবানের অসুবিধা হয়।
তাই আওয়াজ না করা উচিত। তো তাই তারপরে হচ্ছে কাঠ পাথর ভাঙা বা জোরে আঘাত করিবে না। কাঠ কাটবে না, পাথর ভাঙবে না, বা জোরে জোরে কোনো আওয়াজ করবে না। অসৎসঙ্গ করবে না। অসৎসঙ্গ অনেক প্রকার, অসৎসঙ্গ করবে না। গন্ধদ্রব্য ব্যবহার করিবে না, অর্থাৎ শরীরে সুগন্ধ দেবে না, ঠিক আছে। তারপর তিলকের বিন্দু পরিধান করবে না। তিলক বিন্দু রূপে তিলক করবে না। তারপরে ফুলের মালা ফেলে দেবে না। পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম্য পড়বে না, জগন্নাথ মাহাত্ম্য পড়বে না, পুরুষোত্তম মাহাত্ম্য পড়বে না বলা হয়েছে। তারপরে নৃসিংহ মন্ত্র জপ করবে। ঘন্টার সরঞ্জাম লইবে না। ঘন্টা তারপরে চিত্ররূপ লিখিবে না, অর্থাৎ ভগবানের প্রতিভূ তৈরি করবে না, মূর্তি নির্মাণ করবে না এই সময়। তো সেই দিন থেকে এই সকল নিয়ম অবসরকালে পালন করা হয়। তো রাঘব দাস অসময়কালে ভগবান জগন্নাথের চন্দন লাগানোর জন্য সেবা প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি তার অন্তিম কাল পর্যন্ত জগন্নাথের শরীরে চন্দনের সেবা প্রদান করতেন। তো হলধর ব্রহ্মা গোপীনাথ বল্লভের পাশে থেকে অবস্থান করে রাঘব দাসের পরিচর্যার দায়িত্ব গ্রহণ করলেন। অর্থাৎ তিনি হলধর ব্রহ্মা, যিনি প্রধান শিল্পী ছিলেন, তিনি গোপী বল্লভের সেবা করতেন এবং রাঘব দাসের পরিচর্যা করতেন, তারও সেবা করতেন। আর সেই জায়গাটা বর্তমানে ব্রহ্মজাগা নামে প্রসিদ্ধ। বর্তমানে আপনারা ব্রহ্মজাগা যে স্থান, সেটা ওই স্থান। তারপরে এটা বলা যাচ্ছে যে তারপরে যখন জগন্নাথের অনবসরকাল সমাপ্ত হয়ে গেল, আর তখন সেই সমস্ত কাজ আবার সুচারুরূপে, একবার বন্ধন করতে সব বন্ধন হয়ে গেল আর সব আবার সুচারুরূপে নির্মিত হলো। তো রাঘব দাস যতদিন জীবিত ছিলেন তিনি জগন্নাথ এবং গোপী বল্লভের সেবা করতেন এবং পরবর্তী যুগে রাঘব দাসের মঠ বট স্থানে স্থানান্তরিত হলেও গোপীনাথ সেই মঠের ইষ্ট দেবতা হয়ে থাকলেন। কিন্তু ইতিমধ্যে অনেক বছর অতীত হয়েছে, কিন্তু রাঘব দাসের নির্দেশিত উপরি উক্ত 15টি নিয়ম এখনও অনবসরকালে পরিপালিত হয়ে থাকে, তার ভক্তদের মধ্যে পালিত হয়ে থাকে এবং হয়ে আসছে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে জগন্নাথ দেবের যে এই সমস্ত খুশির জন্য, আনন্দের জন্য আমাদের এই সমস্ত নিয়ম পালন করা উচিত, বিশেষ করে এই 15 দিন। তাহলে জগন্নাথ খুব খুশি হবেন। আশা করি আপনারা পালন করবেন যারা জগন্নাথের প্রিয় এবং প্রেমিক ভক্ত রয়েছেন। আমি এটা অনেকদিন আগেই বলতাম, কিন্তু সময় হয় না, তাই সম্ভব হয়নি। আশা করি আপনারা পালন করবেন। হরে কৃষ্ণ। সকলকে অশেষ ধন্যবাদ। আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, জগন্নাথের কপালের মণি সম্পর্কে, জগন্নাথ এই অনবসর কালে তিনি কোথায় থাকেন, কি করেন, সমস্ত কিছু আলোচনা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।